কি দেখছি? জীবন বুদ্ধির ভিটে এরা সব কারা? হ্যাঁ, কি কইলেন? বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি তো জীবন বুদ্ধির ভিটে তোমরা কারা শুনলে? ও মা, এরা দেখি আমাদের ঘরে সংসার পেতেছে গো। এ কি কাণ্ড গো! আহা, থামো গিন্নি, থামো থামো, আমি দেখছি দেখি। কে তোমরা? কে? হ্যাঁ, দুদিনের জন্য তীর থেকেছি, আমাদের বাড়ি দখল করেছো। কে অনুমতি দিয়েছে এখানে ঢোকার? আপনি কি কইছেন? আমরা যখন এসেছিলাম এখানে তখন এই ভিটেতে কেউ ছিল না। ওহো, থাকবে কি করে? আমরা তো তীর থেকেছিলাম। ভোলানাথের দর্শন করতে গেছিলাম। এরই মধ্যে এত বড় চক্রান্ত করেছে সব। হ্যাঁ, কে এটা? কে কে তুমি? কে? না, আমরা কোনো চক্রান্ত করিনি। ও, আমরা কোনো ছোট ঘরের লোক নই। আমার স্বামী চম্পকনগরীর মাতা ছিলেন, আমাদের বড় মহল ছিল। বিশ্বাস করুন আমাদের কথা। ও ওহো, চম্পকনগরী বেনে সমাজের মাথা। তাই যদি হয় তবে সব ছেড়ে চুরে আমার বাড়িতে এসে উঠেছো কেন? হ্যাঁ, দেখুন, এত কথা বলেন, আমাদের ক্ষমতা এখন নেই। দয়া করে আমাদের পায়ে টেরবেন না। দেনাকে ফিরতে দিন, তারপরে আপনাকে। মা, দেখো, তোমরা সম্ভ্রান্ত পরিবারের না, তোমরা গরিব ঘর। আমার দেখার দরকার নেই। আমার ভিটে তোমাদের ত্যাগ করতে হবে। বেরিয়ে যাও, বেরো। দোয়াই আপনার, দোয়াই। আপনি না বদ্যি, আপনার পেরানে কি একটু দয়া মায়া নেই? দেখছেন তেনারা অসুস্থ, আপনারা এমন করবেন না। দয়া করুন আমাদের। দেখো বাচ্চা, তোমাদের দয়া করতে গিয়ে তো আমরা পথে বসতে পারিনি। আমার দুটো সামর্থ্য মেয়ে আছে। ও, চুপ চুপ কর, কোনো কথা আমি শুনতে চাই না। চুপ। আমাদের ভিটে আমাদের অধিকার আছে, আমরা থাকবো। ওদের টেনে বার করো, সব বিদায় করে দাও। অমন করবেন না বদ্যি মশাই, দোয়াই আপনার, অমন করবেন না। রক্ষে করুন, দয়া করুন আমাদের উপর, দয়া করুন বদ্যি মশাই, দয়া করুন। চন্দ্রধর বণিক, দেখো, এসে দেখো তোমার দম্ভের ফল। তোমার কুলবধূকে আজ আমার কাছে দয়া ভিক্ষা করতে হচ্ছে। দেখো, এ তুমি কি করছো বড় বৌমা? না, অমন করবে বাচ্চা। ওটো ওটো ওটো, আমাদের ছোটটাকে ফিরে আসতে দাও। না মা, ততক্ষণে যে আপনারা শেষ হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক। বদ্যিমশাই, আপনি আর দেরি করবেন না। রাঙা আর আমার শেহরি ঠাকুরনকে আপনি যেভাবেই হোক সারিয়ে তুলুন। আপনি এরকম পায়ে করে ঢেলবেন না। রক্ষা করুন আমাদের। তুমি তো বড় অদ্ভুত বাচ্চা। দেখছো, আমার ভিটে আমি তোমাদের খালি করে দিতে বলছি, তার মধ্যে বলছে ওদের চিকিৎসা করতে। ও দিদি, লাভ নেই গো, কোনো লাভ নেই। থাম না বদ্যিমশাই, হ্যাঁ আপনি যা কইবেন আমি তাই করব। শুধু আপনি এদের সারিয়ে তুলুন। আপনি দয়া করুন বদ্যিমশাই, দয়া করুন। বটে, যা বলবো তাই করবে। দেখো, আমি পরিষ্কার বুঝতে পারছি তোমাদের মধ্যে প্রবল বিষক্রিয়া হচ্ছে। তবে এ বিষক্রিয়া সারানো জীবন বুদ্ধির কাছে কিছুই না।
সামান্য কাজ। এমনি এমনি জড়িবুটি তো আমি দেব না। আমার শর্ত আছে একটা। বড় বৌমা, আমাদের যাওয়ার হতে দাও। তুমি এনার সাথে কান্দিও না, কান্দিও না, এনারা ভালো মানুষ নয়। সরাও সরাও, এই ধুনো সরাও, এই ধুনোর ধোঁয়া আমার সহ্য হয় রে। সরাও। সনকা, কি করছো তুমি? আপনি আপনি বাইরে আসুন মন্ত্রীমশাই। তা কি হয় নাকি? ভোলা মহেশ্বরের পুজোয় মন্ত্রীমশাই থাকবেন নি? কি বলছো তুমি সনকা? উনি অসুস্থ বোধ করছেন। চন্দ্রধর মশাই, ধুনোর ধোঁয়া আমি যে সহ্য করতে পারি না। সে কি কথা? ধুনোর ধোঁয়ায় তো শরীর সুস্থ হয়, দেহ শুদ্ধ হয়। সনকা, সনকা, তুমি অতিথি অনাদর করছো। বেশ, তাহলে তো হয়েই গেল। আর কোনো আলোচনার প্রশ্নই নেই। সব বিদায় করে দাও, বিদায় করে দাও সব। না না বুদ্ধিমশাই, আপনি মার কথায় কান দেবেন না। উনি অসুস্থ, আপনি আদেশ করুন। আমাকে কি শর্ত পালন করতে হবে আপনি বলুন। বড় বৌমা, আপনি আদেশ করুন বুদ্ধিমশাই। হেনাদের সুস্থ করতে গেলে আমাকে কি শর্ত পালন করতে হবে? বলছি, দাসী বৃত্তি করতে হবে। পারবে? এত বড় আসপর্দা আপনার হলো ঘর থেকে। আমার পুরবধূ কেমন কথা কয়েছেন? বড় বৌমা, ওনার কথা কান দিও নে। না মা, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। বুদ্ধিমশাই, আমি রাজি আছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বড় বৌমা, তাই করবো। কি হচ্ছে এটা কি? হ্যাঁ, এখনো অন্য পরিবেশন কেন হলো না? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। সামান্য অন্ন প্রস্তুত করতে এত সময় লাগে? আপনি এমন অপমান করছেন কেন? শুনুন, দাস দাসীদের এত স্পর্ধা আমি সহ্য করতে পারি না। এই যে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি অন্ন পরিবেশন করো, নয়তো সব জিনিসপত্র সব বার করে দেবো।